পরিচয় দিই যে আমরা ইডেন কলেজের ছাত্রী এবং আমরা আমাদের একটা ছোট্ট দাবি নিয়ে এসেছি। উনি সাথে সাথে আমাদের বলেন গেট লস্ট। আমরা স্যারকে চাচ্ছি, আমরা স্যারকে চাই এবং এটার জন্য যা কিছু করতে হয় আমরা তাই করব। আমাদের তো রাজনৈতিক কোনো আন্দোলন ছিল না, সেটাকে কেন এইভাবে রাজনৈতিক দিকে মোড় দেওয়া হলো? আমরা আমাদের জাকির স্যারের স্টে অর্ডারটা রাখতে চাই এবং স্যারের ট্রান্সফার অর্ডারটা বাতিল করতে চাই। এখানে অলরেডি শিক্ষক সংকট চলছে। আমাদের এই অবস্থাতে আমাদের ডিপার্টমেন্টের একজন অন্যতম গুণী ন্যায়পাল শিক্ষক জাকির স্যারকে হঠাৎ করে আনএক্সপেক্টেডলি সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। ঠিক আছে, বদলির প্রক্রিয়া তো স্বাভাবিক, আমরা সেটা নিয়ে কিছুই বলছিলাম না। আমরা শুধু শান্তিপূর্ণভাবে আমাদের দাবিটা জানিয়েছিলাম প্রথমে আমাদের কর্তৃপক্ষ মানে আমাদের অধ্যক্ষকে যে আমরা চাই না এই অবস্থায়, এই শিক্ষক সংকটকালীন অবস্থায় জাকির স্যারকে সরিয়ে নেওয়া। তিনি আমাদের আশ্বাসন দিয়েছেন যে ঠিক আছে আমি সচিবালয়ে যাব, কথা বলবো। জবাবদিহি চাইতে গিয়েছি যে আপনি যে গিয়েছেন সচিবালয়ে ওটার কি হয়েছে, কি ফলাফল? উনি কিছুই বলেনি, ওনার নাকি সচিবের সাথে স্কেডিউল মেলেনি। ঠিক আছে, এমন অবস্থায় সব দায়িত্ব আমরা আমাদের কাঁধে নিয়ে যাই। আমরা ফার্স্টে সচিবালয়ে যাই, সেখান থেকে ওনার মহাপরিচালক বলেন যে এটা আমার দেখার কোনো বিষয় না, এখানে আমি কোনোভাবে সম্পৃক্ত নাই। ঠিক আছে, আমরা মাউসির যে ইভালুয়েটিং অ্যান্ড মনিটরিং যে কার্যালয় আছে সেখানে যাই এবং সেখানে যে অবস্থা মানে সেখানে যে দায়িত্বরত আছে আবুল কাইয়ুম, ওনার পিএর সাথে আমরা পরিচয় দিয়ে উনি আমাদেরকে ভেতরে ডাকেন, আমরা যাই। সেখানে উনি আমাদের পরিচয় জিজ্ঞেস করেন যে আপনারা কে, তোমরা কে? আমরা যখন আমাদের পরিচয় দিই যে আমরা ইডেন কলেজের ছাত্রী এবং আমরা আমাদের একটা ছোট্ট দাবি নিয়ে এসেছি, উনি সাথে সাথে আমাদের বলেন গেট লস্ট। আমরা কি করেছি? আমরা কি গিয়ে ওখানে কোনো আগ্রাসন চালিয়েছি? আমরা কি গিয়ে কোনো ভায়োলেন্স করেছি? না, আমরা শুধু বিনয়ীভাবে আমাদের দাবি জানাতে গিয়েছিলাম। আমাদের আসলে যে দাবিটা ছিল এটা সম্পূর্ণভাবে একটা অরাজনৈতিক দাবি ছিল। এটা আমাদের ক্যাম্পাসের সাথে আমাদের যে প্রিন্সিপাল আছেন তাদের কাছে আসলে আমাদের দাবি দেওয়াটা ছিল। এটার মধ্যে তো আসলে রাজনৈতিক কোনো প্রশ্নই আসে না। এটা আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের যেই প্রিন্সিপাল আছেন তার কাছে আমরা একটা দাবি নিয়ে যেতেই পারি, তিনি আমাদের অভিভাবক। এবং যখন এই দাবি নিয়ে যাওয়া হয় তার পরদিন আমরা জানতে পারি যে কোনোভাবে কোনো মাউসি থেকে আমাদেরকে এই জিনিসটা যখন জানাজানি হয়, মাউসি থেকে আমাদেরকে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হয়েছে। বলা হয়েছে যে জাকির স্যার ফ্যাসিস্ট এবং আমরা তার শিক্ষার্থী যারা ছাত্রলীগ মব সৃষ্টি করে হচ্ছে যে জাকির স্যারের বদলি আটকানোর চেষ্টা করছি। কিন্তু জুলাই অভ্যুত্থানের পরে কিভাবে ছাত্রলীগ এক্সিস্ট করতে পারে, যেখানে আমরা সরাসরিভাবে জুলাই অভ্যুত্থানে সংযুক্ত ছিলাম, এখানে অনেকে আছেন যারা হচ্ছে যে আহত হয়েছেন এই জুলাই অভ্যুত্থানে, সেখানে আমাদেরকে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হয়েছে। এটা অত্যন্ত অপমানজনক, কারণ আমাদের তো রাজনৈতিক কোনো আন্দোলন ছিল না, সেটাকে কেন এইভাবে রাজনৈতিক দিকে মোড় দেওয়া হলো? আমরা জাস্ট চেয়েছিলাম যে আমাদের স্যারের একটা স্টে অর্ডার, দ্যাটস ইট। আমাদের যে জাকির স্যারকে এই অযৌক্তিকভাবে বদলি করা হয়েছে, এই বদলিটা যেন আটকানো হয় এবং জাকির স্যার যেন আমাদের কলেজেই অবস্থান করে, এর জন্য আমরা অনেকভাবে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছি। 4-5 দিন শান্তিপূর্ণভাবে অবস্থান করেছি, তারপরে কোনো কাজ হয়নি। যেহেতু আমাদেরকে টালবাহানা করা হচ্ছে, কালকে দেখবো 4-5 দিন হয়ে গিয়েছে। কালকে আপনারা জানেন শুক্রবার শনিবার কোনো অফিসিয়াল কার্যক্রম হবে না। তো অলরেডি আমাদের একটা সপ্তাহ নষ্ট করেছে। এখন আসলে উত্তেজিত না হয়ে থাকা যাচ্ছে না, যেহেতু আমরা স্যারকে চাচ্ছি, আমরা স্যারকে চাই এবং এটার জন্য যা কিছু করতে হয় আমরা তাই করব। আবু কাইয়ুম স্যার জানাইছে যে আমাদের কলেজ থেকে কয়েকজন শিক্ষক আর কিছু শিক্ষার্থী গিয়ে অ্যাপ্লিকেশন করছে যে আমরা কলেজে মব ভায়োলেন্স করতেছি এবং আমরা নাকি ছাত্রলীগের সাথে সরাসরি জড়িত। যেখানে আমাদের ডিপার্টমেন্টের অনেক স্টুডেন্ট আছে যারা রাজনীতির বোঝে না বা বুঝতে চায় না, কারণ পারিবারিক সামাজিক অনেক রেস্ট্রিকশন আমাদের সমাজে আছে। তাছাড়া আমাদের কলেজের যে রেপুটেশন মানুষ এমনভাবে হাইলাইট করে বাজে দিকগুলা, এই কারণে অনেকে রাজনীতির সাথে যুক্ত হতে চায় না। তো আমরা এখানে আসছি, আপনাদেরকে মূলত এখানে ডাকা হয়েছে যে